মাওলানা রফিকুল ইসলাম, তার জানাজার জন্য আমরা এখানে একত্রিত হয়েছি। সম্মানিত হাজিরিন, তিনি আপনাদেরই একজন এবং আপনাদের পাশাপাশি থেকেই দীর্ঘ 15-20 বছর তিনি নির্বাচিত প্রতিনিধি হিসাবে দায়িত্ব পালন করেছেন। তিনি এই পৌরসভার প্যানেল মেয়র হিসেবেও দায়িত্ব পালন করেছেন। সুতরাং চাঁপাইনবাবগঞ্জের গণমানুষের প্রতিনিধি হিসাবে তিনি ভূমিকা পালন করতে গিয়ে ব্যক্তিগত জীবনে হয়তো ভুল ভ্রান্তি হয়েছে। আপনারা নিজ গুণে আল্লাহর হস্তে তাকে ক্ষমা করে দিবেন। তিনি একজন সমাজসেবী ছিলেন, মানবদরদী ছিলেন। তিনি মানুষের প্রয়োজন পূরণে ছুটে যেতেন, বিচার সালিশ থেকে শুরু করে সমস্যা সমাধানে ভূমিকা রাখতেন। তিনি একটু গরম মেজাজ ছিলেন, কিন্তু সর্বদাই একটা সাইকেল নিয়ে কিছুদিন এবং কিছুদিন একটা দুর্বল হোন্ডা নিয়ে সারাক্ষণই ঘুরে বেড়ানো মানুষ ছিল। আল্লাহর ফয়সালা দীর্ঘদিন থেকেই উনি অসুস্থতা বিছানায় ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন অসুস্থতাকালীন সময়ে তার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেন। দুনিয়ায় যদি আল্লাহ তাকে মাফ করে দেয় অসুস্থতার বদৌলতে, তাহলে কিয়ামতের দিন, মৃত্যুর পরের দিনগুলো তার জন্য সুন্দর হয়ে যাবে। সেই জন্য আমরা সবাই দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ যিনি সৃষ্টি করেছেন মৃত্যু এবং জীবন, এই জন্যই যে আল্লাহ দেখে নিতে চান, আল্লাহ পরীক্ষা করতে চান যে কাজের দিক থেকে কে বেশি অগ্রসর, ভালো কাজের দিক থেকে কে বেশি অগ্রসর। আলহামদুলিল্লাহ, আমাদের প্রিয় ভাই ভালো কাজের দিক থেকে অগ্রসর ছিলেন। আমরা জানি মানুষ হিসেবে ভুল ত্রুটি হতে পারে। আমরা এখানে যারা রয়েছি আমাদের প্রত্যেকেই মৃত্যুবরণ করতে হবে। ওমা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইজনিল্লাহ কিতাবাম মুআজ্জাল কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। প্রত্যেকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। প্রত্যেক প্রাণীকেই আল্লাহর অনুমোদন ছাড়া কারণ মৃত্যু হতে পারে না। মৃত্যুর সময় পূর্ব লিখিত, সুনির্দিষ্ট। সুতরাং আসুন, একজন প্রকৃত বুদ্ধিমান মুমিনের দায়িত্ব হচ্ছে, আজকে আমরা এখানে এসেছি আমাদের জন্য, আরেকদিন আয়োজন হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন সেই আয়োজনের জন্য আমাদের সবাইকে প্রস্তুতি গ্রহণের তৌফিক আল্লাহ দান করে। মৃত্যুর সময় যেহেতু জানি না আমরা, সুতরাং এখন থেকেই প্রতিটি মুহূর্তকেই আখিরাতের জন্য উপযুক্ত করে গড়ে তোলার জন্য আজকে যদি আমরা এখান থেকে সেই শিক্ষা নিতে পারি যে আমরা আমাদের একজন প্রিয় ভাইকে বিদায় দিচ্ছি, আমাদেরও বিদায়ের আয়োজন হবে। সুতরাং আমাদেরকে এখনই বিদায়ের প্রস্তুতি গ্রহণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সেই প্রস্তুতি গ্রহণের তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন এই পরিবার পরিজনকে ধৈর্য ধারণের তৌফিক দান করুন। পরিবারের সদস্যদের অভিভাবক আল্লাহ রাব্বুল আলামিন নিজেই হয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন যেন তার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়ে জান্নাতুল ফেরদাউসের যেন সিদ্ধান্ত তারই বান্দার জন্য দান করেন, সেই দোয়া করে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।